আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমার শুভেচ্ছা নিন। পূর্ববর্তী এপিসোডের ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্ব, কিভাবে এক সৎ আমলা ব্যবস্থার বলি হয়ে যায়। একজন সৎ অফিসার যিনি ঘুষ খান না, অন্যায়ের প্রতিবাদ করেন, ন্যায়ের পথে থাকেন, কিন্তু তারপর হঠাৎ বদলে শারীরিক ও মানসিক চাপ, কখনো বা হয়রানি, পদে পদে অপমান। আজ আমরা বলবো কিভাবে এই সৎ অফিসারেরা ধীরে ধীরে ব্যবস্থার বলি হয়ে পড়েন। ছোট্ট করে সৎ অফিসারদের বদলির গল্প শোনা যাক। জনৈক উপসচিব ঘুষ দাবি করেননি দেখেই রাতারাতি 3 বার বদলি হয়ে যায়। জনৈক জেলা প্রশাসক অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য রাজনৈতিক এমপিরা অসন্তুষ্ট হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে তাকে বদলির সুপারিশ করে। আমি যা বললাম এটি খুব দুঃখজনক এবং প্রতিনিয়ত এমনটি ঘটে সৎ মানুষের বেলায়। যেন বিষয়টা এমন, those who are honest, they are not smart. So this is like all the people feel that this is a country where we can do anything else whatever we want. জনগণের জন্য কাজ করতে গিয়ে একজন কর্মকর্তা আর একজন কর্মকর্তার শত্রু হয়ে যায়। এবার জানার চেষ্টা করি এমন ব্যবস্থা কেন গড়ে উঠেছে। আমলাতন্ত্রের অনেক স্তরেই চুপ থাকো, বদলি বাঁচাও এ যেন একটা কালচারে পরিণত হয়েছে। ফলে সৎ অফিসাররা হয়ে পড়েন একা, আর দুর্নীতিবাজদের থাকে রাজনৈতিক ছত্রছায়া। আমাদের নির্বাচিত বা অনির্বাচিত সরকার পক্ষের লোকেরাই হর হামেশাই আমলাকে ব্যবহার করেন রাজনৈতিক স্বার্থে। নৈতিকতার পথে থাকলে পদোন্নতি নয়, ভোগ করতে হয় শাস্তি। ফলে যা হয়, সৎ অফিসাররা উৎসাহ হারিয়ে ফেলে, দক্ষতার পরিবর্তে উঠে আসে চাটুকারিতা। স্বভাবগত কারণেই মাঠ পর্যায়ে সাহসী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কমে যায়। জনগণ পায় না প্রকৃত সেবা। একটি ভয়ঙ্কর মেরুদণ্ডহীন প্রশাসন ব্যবস্থা তৈরি হয়। এভাবে সত্যকে দমন করে কখনোই দেশের বা জনগণের উন্নয়ন সম্ভব নয়। শুধু সম্ভব দুর্নীতিগ্রস্তদের নিজস্ব জীবনের উন্নয়ন, বিলাসী জীবন, নিজের সন্তানদের বিদেশে পড়াশোনা। শুধু কিছু লোকজন রাতারাতি অনেক কিছুর মালিক হয়ে যায়, আর আমরা সাধারণ জনগণ তার খেসারত দেই। আমাদের দরকার এমন এক প্রশাসন যেখানে শুধু সততার সম্মান হবে, ভয় নয়। আমরা পরবর্তী পর্বে দেখব কিভাবে এই ব্যবস্থায় শক্তিশালী সচিব রায় হয়ে উঠেন বা উঠেছেন নায়ক অথবা খলনায়কে। আমার বক্তব্যগুলি যদি ভালো লেগে থাকে, আপনি আপনার প্রজন্মের জন্য যদি চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই শেয়ার করবেন। প্রত্যেকটি মানুষ যেন জানতে পারে এ দেশ কিভাবে চলে আর আমাদের প্রজন্ম কিভাবে পাবে। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।